দাফনটাও ওখানকার মেডিকেলের সার্টিফিকেট নিছে, তাদের যে থানার অধীনে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই থানার উদ্ধার কাগজপত্র তুলছে। এখন আমি একটু শুনছি যে আমার ওই যে চেয়ারম্যান আছিল ওই চেয়ারম্যানের বেটি ওই আমার চ্যাংরার ক্লাস ফ্রেন্ড একই সাথে করছে, ওই চেংড়ির দ্বারাই নাকি কাগজপাতি সংগ্রহ করে নিছে। কাগজপত্র এখন ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে না, ওনার দ্বারাই হয়তো সংগ্রহ করছে। উনি চেয়ারম্যানের মেয়ে আমাকে ফোন দিয়েছিল, তারপর আমি সই দিয়েছি। ফোন দিল ওরা যখন আনলো যে ওখানে দাপন কাপন হবে, দাপন কাপন ওরা নিয়ে আসবে না কেউ, মানে গার্জেনেরা বলছে, তা আমি সই দিয়ে দেন। তারপর আমি সই দিয়ে দিয়েছি, আর কোনো আমি করিনি। মায়ের স্বাক্ষর ছিল না, পরে দিয়েছে ওরা, মানে স্বাক্ষর ছিল না সেখানে। আমার মেয়ে সৌদি আরবে নিয়ে গেছিলো, আমার জামাই নিয়ে যায়, ওখানে হলো মারা গেছে। সেখানে হলো দাফন করার জন্যে ও হলো একটা ওয়ারিশপত্র চাচ্ছে ওখান থেকে, সেটা আমাদের না দিয়ে ও হলো জাল করছে, জাল করি আমাদের মেয়েকে ওখানে দাফন করছে। আমি সুস্থ মতো এটা হলো বিচার চাই না, আমি স্বাক্ষর করিনি, ওখানে একটা চেয়ারম্যান তারপরে আরোকে যেন দিয়ে স্বাক্ষর করি বা জাল করেছি। সুলতান মন্ডল চেয়ারম্যান নাকি ও হলো আমাদের ওখানে স্বাক্ষর করছে, স্বাক্ষর নিয়ে করি জাল করি ওই সৌদি আরবে পাঠাইছে, ওই দিয়ে দাপন করছি। আমি সুস্থ সবল বিচার চাই। আমি অভিযোগ পেয়েছি, একটি লিখিত অভিযোগ, তো আমরা এই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেব। তদন্ত কমিটি তদন্ত করে আমাদেরকে যে রিপোর্ট দেবে সেটার ভিত্তিতেই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব যদি আমি এটার সত্যতা পাই। অবশ্যই এটি অন্যায়, যদি সেটি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনে শাস্তি আরোপ করা হবে।